হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমাদের ঠাকুর ঘরটা নতুন করে আবার বানানো হচ্ছিল। তো প্রথম থেকেই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ তোমরা দেখো ভিডিওটা আর বলো কেমন হয়েছে আমার ঠাকুর ঘরটা। আমাদের বাড়িতে প্রত্যেক শুক্রবারই সন্তোষী মায়ের পুজো হয়ে থাকে। আর এবছর পয়লা বৈশাখের যে শুক্রবারটা প্রথম সপ্তাহের পড়েছে, তো সেই শুক্রবার আবার আমি নতুন করে সন্তোষী মায়ের পুজো বারব্রত শুরু করব। তাই জন্য ঠাকুর ঘরটা আমি ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। আর দেখো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজাবো আজকে ঠাকুর ঘরটা। রং হয়ে গেছে, তো ফুল দিয়ে আমি আর আমার বরমশাই করে সাজাচ্ছি। পুরো ঠাকুর মন্দিরটা সুন্দর করে সাজাবো। তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ঠাকুর ঘরটা। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছিলাম। ফুলগুলো আমি হাতে হাতে বাড়িয়ে দিচ্ছি আমার বরমশাইকে, যাতে ওর অসুবিধা না হয়, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। কেননা সকালবেলা একদম খুব ভোরেই আমাদের পুজো করতে বসতে হবে। তো রাতের মধ্যে সবকিছু আমরা রং করা দিচ্ছি, লাই বসানো থেকে যেগুলো আমরা করেছিলাম। তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক তাড়াতাড়ি করে আমাদেরকে ঠাকুর ঘরটা রেডি করতে হয়েছিল পুজো করব বলে। তো হাতে খুব কম সময়ও ছিল, অল্প সময়ের মধ্যে ঠাকুর ঘরটা তৈরি করেছি। সন্তোষী মায়ের আশীর্বাদে আমাদের সমস্ত কাজ খুব তাড়াতাড়িও হয়ে গেছিল আর সময়ের মধ্যে হয়ে গেছে। আর শুক্রবার দিন আমরা পুজো পাঠও করতে পারবো। তো মায়ের দয়াতেই কিন্তু এই সমস্ত কিছু খাওয়া সম্ভব হয়েছে। ঠাকুর ঘর সাজাচ্ছি আর সোনা মাকে দেখো হাতের পাশে যা পাচ্ছে কুড়িয়ে নিচ্ছে। এত দুষ্টুমি করছে যে কাজটাই আমাদেরকে করতে দিচ্ছে না, কিন্তু তার আনন্দ, প্রচন্ড আনন্দ। ঠাকুর ঘরটা এত সুন্দর করে সাজানো হচ্ছে দেখে, তো খুব আনন্দ করছে আমার সোনা মা। ঘরটা পুরো সাজিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই ফুলগুলো দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিয়েছিল আমার বরমশাই। দেখো কত সুন্দর লাগছে দেখতে ঠাকুর ঘরটা। এই রকম ধরনের গাঁদা ফুলের মালা প্লাস্টিকের এখন বেরিয়েছে নতুন বাজারে, আর এগুলো দিয়ে সাজিয়েছি। দেখো ঠাকুরের কাজটা আরো কিন্তু দারুণ লাগছে দেখতে। ফুল দিয়ে সাজালে যেদিন সাজাবে তার পরের দিনই ফুলগুলো শুকিয়ে যায়, তো তার জন্য প্লাস্টিকের এই গাঁদা ফুলের মালাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই জন্য এগুলো দিয়ে সাজানো হলো। পরের দিন সকালবেলা শুক্রবার ভোরবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, প্রায় 4টার দিকে। উঠে সমস্ত কাজ বাজ সেরে ঠাকুর ঘর মুছে নিয়ে এখানটায় সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। তো এখানটায় দেখো আমি আমাদের যে পুরনো ঘরে সন্তোষী ঠাকুর ছিল, মা ছিল ওখানটা এতদিন, তো এখানটায় নতুন ঘরে আবার নতুন করে স্থাপিত করলাম পয়লা বৈশাখের প্রথম সপ্তাহের শুক্রবার দিন। তো দেখো এখানটা সমস্ত কিছু সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর মাকে দেখো নতুন ওড়নাটা পরিয়ে দিচ্ছি। মায়ের মুখটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে। পুজো করতে বসার আগে আমার হাতের পাশে আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম, যাতে আমার পুজো করার সময় খুঁজতে না হয় আর হাতের সামনে সব জিনিসটাই থাকে। তো এখানটায় সব কিছু রেডি করে নিলাম। মায়ের মন্দিরটা সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে নিলাম। আর মাকে দেখো মালাটা পুজো করতে বসে পড়বো।
এখানে দেখো সোনামাও সাত সকালে আমাদের সাথে উঠে পড়েছে পুজো দিতে। ঘুমে চোখ দুটো ঢুলু ঢুলু করছে, কিন্তু সাত সকালে উঠে পড়েছে আমাদের সাথে পুজো করবে বলে। আর দেখো এখানটায় চুপটি মেরে বসে আছে, দেখছে কেমন করে আমরা পুজো করছি। এই বছর নতুন করে আবার সন্তোষী মায়ের পুজো শুরু করলাম। এই বছরের পুজো নিয়ে আমার পুজো করা হয়ে গেল 6 বছর। তো মাকে এইভাবেই আমি প্রতি বছর আর প্রত্যেক শুক্রবারই আমি পুজো করে থাকি সন্তোষী মায়ের। তো মায়ের দয়ায়, মায়ের আশীর্বাদে আমার সমস্ত কাজ কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। আর মাকে যখনই আমি ডাকি, মা আমার ডাকে তখনই সাড়া দিয়ে দেয়। সত্যি কথা, গুরুজনদের মুখে শুনেছি যে ভক্তির কাছে ভগবান, ভক্তি ভরে ভগবানকে ডাকলে ভগবান আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। আর আমার সোনা মাকে দেখো কত আনন্দ করছে বাড়িতে পুজো হচ্ছে বলে। আর এখানে জেঠিমাও চলে আসছিল দেখতে যে পুজো পাঠ আমি কেমন করে করছি, ঠিকঠাক মতো আছে নাকি সমস্ত কিছু। আর এবারে আমি পুজো করতেও বসে গেছি। তোমরা প্রায় সবাই জানো যে সন্তোষী ঠাকুরের পুজোতে মানে যে কোনো ধরনের টকের কোনো ব্যবহারই হয় না। তো এখানটায় মায়ের সব থেকে পছন্দের খাবার হচ্ছে ছোলা আর গুড়, ভাজা ছোলা আর গুড়। আর এটা ভোগ হিসেবে মাকে নিবেদন করা হয়। আর ভক্তদেরকে মায়ের ছোলা গুড়ের যে ভোগটা মাকে নিবেদন করা হয় সেইটা প্রসাদ হিসেবে ভক্তদেরকেও দেওয়া হয়। আরতি আমি শুরু করে দিয়েছি। আরতিটা করে নিয়ে আমি নারকেলটা ফাটিয়ে নেব মায়ের নাম নিয়ে। নারকেলটা আমি সন্তোষী মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে নারকেলটা আমি ফাটাবো। একবার এই নারকেলটা আমাকে ফাটাতে হবে। সন্তোষী মায়ের নাম নিয়ে আমি একবারেই নারকেলটা ফাটিয়েছিলাম, আর একবারেই আমার নারকেলটা ফেটে গেছিলো। তো ওই জলটা আমি ওখানটায় মায়ের কাছে একটু করে নিলাম, রেখে দিলাম। আর ওইটা আমরা সবাই মিলে নারকেলের জলটা আশীর্বাদ হিসেবে মায়ের নিয়ে নিলাম মাথায়।
আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, যারা যারা তোমরা এখন আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, তো জলদি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানিও। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।